Hello everyone, Joy Jishu. Welcome to Ili and Pablo's Adventure. সময় আছে 8:25 সকালবেলা আমরা বেরোচ্ছি। এই সময় শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চারপাশটা অন্ধকার, ওয়েদারটা মোটামুটি ভালো। আসুন বেরিয়ে পড়ি, দেখি কি হয়। এখন আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন কুর্সিয়ং এবং কালিম্পং। প্রথম দিন আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর প্রায় বহরমপুরের কাছে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন সময় হচ্ছে 8:12। আমরা দাঁড়িয়েছি বহরমপুর ঢোকার একটু আগে এই হোটেলে। আমরা একটু ব্রেকফাস্ট করব, কিছু খাওয়াখাওয়ি করব এবং আমরা তারপরে আবার বেরিয়ে যাব, আরও এগিয়ে যাব। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি থেকে স্টে করব আর দেখা যাক কী হয়। আমরা আবার স্টপ করব, নেক্সট স্টপ হবে আমাদের মালদাতে, যেখানে আমরা লাঞ্চ করব। তো ক্যারি অন। কিছু দূর যাওয়ার পরে আমরা এসে পৌঁছলাম ফারাক্কা ব্রিজের কাছে। এই রাস্তায় যেতে যেতে আমরা অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পেলাম এই রাস্তার। কিন্তু যখন আমরা এসে পৌঁছালাম বিহার আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, রাস্তা আরো খারাপ হয়ে পড়ল। এই ভাঙাচোরা রাস্তায় আমরা এগোতে এগোতে শিলিগুড়ি পৌঁছালাম সন্ধ্যে 6:30। আমাদের সময় লাগলো 14 ঘন্টা। এখানে গিয়ে আমরা রেস্ট করলাম এবং পরের দিন আমরা রওনা হলাম কুর্সিয়ংয়ের পথে। আজকে ডে 2 আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কুর্সিয়ংয়ের দিকে। আমরা যাব সোজা বেলতার এবং বেলতার থেকে বেলতার রিসর্টে যাব। বেলতার রিসর্ট থেকে আমরা বাকি করব। আসুন আমরা রাস্তার কিছু কিছু ভিউজ দেখে নিই আর আজকে দিনটা এনজয় করি। এই কুর্সিয়ং যাওয়ার আগে লাস্ট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আমরা পুরোপুরি নিজেদের ট্যাঙ্কি ফুল করে নেব। ট্যাঙ্কি ফুল করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমরা জানি না এটাই মাঝখানে আর কোনো পেট্রোল পাম্প পাবো না। তাই জন্য আমরা এখানেই লাস্ট পেট্রোল পাম্প, এটাই লাস্ট পেট্রোল পাম্প, তাই তো? বাবা বলছে যে এটাই লাস্ট পেট্রোল পাম্প, এরপর আর কোনো কিছু নেই তো? না, এরপরে একদম কার্সিয়ংয়ে আমরা তারও তেল দেবো। আমরা শিলিগুড়ি থেকে কুর্সিয়ংয়ের পথে NH-55 ধরে এগিয়ে গেলাম। আমরা রোহিণীর রাস্তাটা ধরিনি, যদিও ওই রাস্তাটা অনেকটাই শর্ট পড়তো আমাদের জন্য, কিন্তু এই রাস্তাটা সিলেক্ট করে নেওয়ার কারণ হচ্ছে এর স্লোপ অনেক কম, তার সাথে সাথে এর বিউটি অনেকটাই বেশি। যখন আমরা শহরে থাকি, আমাদের চারপাশে আশেপাশে কতই না বিল্ডিংস, গাড়ি কোলাহল থাকে, কিন্তু যখন আমরা সেই বিশুদ্ধ বাতাস অনুভব করতে চাই তখন আমরা পাহাড়ে যাই। তাই এখন আমরা পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের দিকে এগোচ্ছি। আর দেখছি কত সুন্দর গাছপালা,
সবুজ বন জঙ্গল আর মনোমুগ্ধ করা দৃশ্য। দেখতে পাচ্ছি এই যে সাইন আছে আই লাভ তিনধারী সাইনটা আছে, আমরা সেখানে পৌঁছে গেছি। আর ভিউ দেখুন কি সুন্দর, অসাধারণ ভিউ। আজকে ওয়েদারও খুব সুন্দর, সানি ওয়েদার। আর পিসি খুব খুশি, আমার পিসিমণি খুবই খুশি, মাও আসছে। এবং সত্যি আজকে ওয়েদারটা দেখার মতন। আর এই ভিউটা ঈশ্বর যদি না থাকতো, ঈশ্বর যদি ক্রিয়েট না করতেন, এই রকম ভিউ পাওয়াটা সত্যি অসম্ভব হতো। আর অসাধারণ, জাস্ট অসম। এখন আমরা এসে পৌঁছেছি গয়াবাড়ি স্টেশন। তো আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, এখানে এত দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন। আর আমরা ওই যে কোনো একটা দোকানে আমরা মোমো খাচ্ছি। আর এইটা হচ্ছে স্টেশন, গয়াবাড়ি স্টেশন। কিন্তু কত মাস হলো যে এখন স্টেশনে টয় ট্রেন চলছে না। আর আমি জিজ্ঞেস করলাম যে এসিতে কত টাকা করে নেবে, বললো 1500, আর নর্মাল হচ্ছে 1400। আপনারা পরের বার আসলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। এখনো বোঝা যাচ্ছে না যে ট্রেন চলছে না কেন, সেটা বলতে পারা যায়নি। আমরা এসে পড়েছি কার্সিয়ং ভিউ পয়েন্ট। একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আর একটা কুর্শিয়ংয়ে এসে আমরা স্টে করলাম বেলতার রিসর্টে, যেটা হচ্ছে কুর্শিয়ং থেকে কিছুটা গিয়ে আরও লেফট সাইডে আরও নিচের দিকে তার ভ্যালিতে নেমে সেখানে রিসর্টটি আছে। আমরা আছি এখন বেলতার রিসর্টে, সেটা হচ্ছে কুর্শিয়ং থেকে কিছুটা এগিয়ে এসে সামনে দিয়ে এসে পেরিয়ে এসে নামতে হবে, অনেকটা নিচে নামতে হবে। এবং সেটি হচ্ছে পুরোপুরি পাহাড়ের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি পাহাড়ের মাঝখানে আমি আছি। কি সুন্দর ভিউ, আর ভিউর কিছু কিছু দৃশ্য আমি দেখাবো। আর রিসর্টটা খুবই ভালো, রুমস থেকে শুরু করে
খাবার থেকে শুরু করে আর ভিউজ, এখানেই প্রায় অর্ধেক দিন কেটে যাবে। এই দৃশ্য দেখে আমার একটা গান মনে পড়ছে, সেটা নেপালি দিয়ে আছে। हेरा ना हेरा सृष्टि को सुन्दरता, यसलाई बनाउने प्रभुको महानता, धनी र गरीब दुवै मिलेर भन्न सक्छन् प्रभु धन्यवाद। বাইবেলে লেখা আছে গীত সংহিতা 104 অধ্যায়ে 24 পদে, হে প্রভু পরমেশ্বর, বহু বিচিত্র অসংখ্য তোমার সৃষ্টি, আপন প্রজ্ঞায় তুমি করেছ সৃজন সর্ববস্তু, তোমার ঐশ্বর্যে পরিপূর্ণ এই বসুন্ধরা। এখন আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের রাস্তায়, আর আজকে আমরা এই সময় এসেছি তিস্তা ভিউ পয়েন্টে। ভিউ এমনিতে রাস্তাঘাটের খুবই ভালো, এবং আসলে আমরা তিস্তার কিছু কিছু ভিউজ আমরা দেখি। ডেলো পার্কে যাওয়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল প্যারাগ্লাইডিং, যেটা নিয়ে আমরা অনেক শুনেছিলাম এবং সেটা করার জন্য আমরা খুবই এক্সাইটেড আছি। আমরা পরিবারগত খুব বেশি এনজয় করলাম। আমরা আবারও আসবো, সো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।